আমরা তো ভাই কেউ একটা ফোন কিনতে গেলে সবার আগে প্রসেসরটাই দেখি। কারণ প্রসেসর যত বেশি ফোন তত ভালো। এই ধারণাটা প্রায় সবার মধ্যেই আছে, তাই না? কিন্তু সমস্যা কোথায় জানো? প্রসেসরের ভেতরে এমন ছোট, ছোট জিনিস আছে যা বাইরে থেকে আমরা দেখি না। আর ওই ছোট, ছোট জিনিসগুলোই আবার তোমার ফোনের পারফরম্যান্স এ বিশাল প্রভাব ফেলে। মানে তুমি GH/Z বা octa core দেখে যদি ভাবো আরে এটা তো বেস্ট, তাহলে ভুল হয়ে যেতে পারে। তাই আজকে আমি তোমাদের একদম সোজা চলতি ভাষায় বুঝিয়ে দেবো প্রসেসর কোন জিনিসটা দেখলে তুমি 100% বুঝে নিতে পারবে ফোনটা সত্যিকারের পাওয়ারফুল নাকি শুধু নামেই বড়াই করে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে প্রসেসর নিয়ে তোমার একটা সলিড ধারণা তৈরি হবে, এমন ধারণা যা দিয়ে তুমি দোকানদারের চেয়েও বেশি স্মার্ট হয়ে যাবে। তো এসব শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অলে করে দাও এরকম আরও অনেক টেক এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য। তো সিক্রেট 1, GH/Z। GH/Z নিয়ে সবাই খুব এক্সাইটেড থাকে। অনেকে ভাবে GH/Z বেশি হলে ফোন ফাস্ট, কিন্তু GH/Z হচ্ছে শুধু স্পিড লিমিট। বাস্তবে প্রসেসরটা কত শক্তিশালী হবে সেটা ঠিক করে আর্কিটেকচার। পুরনো 2.3 GH/Z প্রসেসর ভার্সেস নতুন 2.0 GH/Z প্রসেসর। নতুনটার আর্কিটেকচার ভালো হলে কম GH/Z থাকা সত্ত্বেও সেটা পুরনোটার চেয়ে বেশি ফাস্ট হতে পারে। কারণ নতুন আর্কিটেকচার মানে পাওয়ার কম খায়, হিট কম করে, স্পিড বেশি ধরে রাখতে পারে, পারফরমেন্স স্টেবল থাকে। তাই শুধু GH/Z দেখে ফোন কিনলে ভুল হয়ে যাবে। সিক্রেট 2, octa core মানেই হালকা না। 8টা কোর শুনলেই সবাই ভাবে ওরে বাবা কত পাওয়ার। কিন্তু কথা কি জানো, এই 8টা কোরের মধ্যে সবগুলো ইকুয়াল থাকে না। প্রসেসরের মধ্যে থাকে পারফরমেন্স কোর, এটা শক্তিশালী হয়, আর 2 থেকে 3টে থাকে। আর থাকে এফিসিয়েন্সি কোর, এটা হালকা কাজে ব্যবহৃত হয়, যেটা 4 থেকে 6টা থাকে। পাবজি, ফ্রি ফায়ার এই ধরনের হেভি গেম চলে পারফরমেন্স কোর দিয়ে, আর হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা এইসব চলে এফিসিয়েন্সি কোর দিয়ে। তাই 8টা কোর মানেই পাওয়ারফুল না, কোনো কোর স্ট্রং আবার কোনো কোর উইক। আসল ব্যাপার হলো এটা। সিক্রেট 3, প্রসেসর ভালো হলেই ফোন উঠবে, এটা ভুল ধারণা। এখানে টিম ওয়ার্ক লাগে। ফার্স্ট, র্যাম টাইপ যেমন LPDDR4X, LPDDR5, LPDDR5X। সেকেন্ড, স্টোরেজ টাইপ যেমন eMMC, UFS 2.1, UFS 3.1, UFS 4.0। থার্ড লাগে হলো সফটওয়্যার অপটিমাইজেশন। র্যাম স্লো হলে মাল্টিটাস্কিং স্লো হয়, স্টোরেজ স্লো হলে অ্যাপ খুলতে দেরি হয়, আর সফটওয়্যার খারাপ হলে পাওয়ারফুল প্রসেসরও মনে হয় স্লো। তাই ফোন কিনলে এগুলো অবশ্যই দেখতে হবে। সিক্রেট 4, থার্মাল থ্রটলিং। যখন তুমি লং টাইম গেম খেলো বা হেভি কাজ করো, প্রসেসর হিট বাড়ে, আর ফোন গরম হওয়ার মানে প্রসেসর ধীরে ধীরে স্পিড কমিয়ে দেয়। এটাই হলো থ্রটলিং। মানে 2 থেকে 3 মিনিট একদম বেস্ট পারফরমেন্স, তারপর স্লো। ফলে ফ্রেম ড্রপ, ল্যাগ, ব্যাটারি ড্রেন, GPU স্লো হয়ে যাওয়া সব কিছু শুরু হয়। তাই গেমিং করতে চাইলে ফোনের কুলিং সিস্টেমটাও দেখা গুরুত্বপূর্ণ। সিক্রেট 5, AI ইঞ্জিন প্রসেসর। এটা চোখে দেখা যায় না, কিন্তু ফোনের স্মার্টনেসের 50% কাজই করে AI ইঞ্জিন। AI ইঞ্জিন কি করে? ক্যামেরা প্রসেসিং ঠিক করে, ব্যাটারি অপটিমাইজ করে, ব্যাকগ্রাউন্ড অ্যাপস হ্যান্ডেল করে, ভয়েস অ্যান্ড স্পিচ ফাস্ট করে, গেমিংয়ের স্টেবিলিটি বাড়ায়, স্মুথনেস মেনটেন করে। তো এই সমস্ত কাজ সব AI ইঞ্জিন করে থাকে। AI ইঞ্জিন যত শক্তিশালী হবে, ফোন ওভারঅল তত বেশি স্মার্ট হবে। সিক্রেট 6, বেঞ্চমার্ক স্কোর। অনেকে ইনটুটু বা গিগবেঞ্চ স্কোর দেখে ফোন কেনে, কিন্তু আসল কথা হলো স্কোর শুধু একটা নাম্বার। এটা সবসময় রিয়েল লাইফ পারফরমেন্স দেখায় না। স্কোর ডিপেন্ড করে টেম্পারেচার, অপটিমাইজেশন, অ্যান্ড্রয়েড ভার্সন, ব্যাকগ্রাউন্ড লোড, ব্র্যান্ড টিউনিং এইসবের ওপর। তাই স্কোর একটা আইডিয়া দেয়, কিন্তু পুরো সত্যি না ভাই, না। সিক্রেট 7, প্রসেসর সিরিজ। এটা বুঝলে তুমি একদম ঠিক ফোন ধরতে পারবে। যেমন স্ন্যাপড্রাগন সিরিজে 4 সিরিজ হলো বেসিক লেভেল প্রসেসর, 6 সিরিজ হলো বাজেট লেভেল প্রসেসর, 7 সিরিজ হলো মিড টু হাই লেভেল প্রসেসর, আর 8 সিরিজ হলো ফ্ল্যাগশিপ পাওয়ার লেভেল প্রসেসর। মিডিয়াটেক সিরিজে হিলিও হলো পুরনো জেনারেশন, আর ডায়মেনসিটি হলো একদম নতুন, স্মুথ, পাওয়ারফুল আর কুল। সিরিজ দেখে তুমি বেসিক একটা ধারণা করতে পারবে ফোনটা আসলে কেমন পারফর্ম করবে। তো আজ তুমি সব প্রসেসরের হিডেন জিনিসগুলো জেনে গেলে। এখন দোকানদার কিছু বললে তুমি নিজেই বুঝে নেবে ফোনটা সত্যিই পাওয়ারফুল নাকি নামেই বড়াই করছে। তো প্রসেসর নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও, আর ভিডিওতে একটা লাইক করতে ভুলো না। তো দেখা হচ্ছে ভাই নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।